আপনারা আপনাদের পথ খুঁজে নিতে পারবেন তো? যদি না পারেন ইতিহাসের অকারণে হারিয়ে যাবেন। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথ থেকেই আমাদের ঠিকানা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। এবং সেই আন্দোলনের নেতৃত্ব দিবেন তারেক রহমান। এই বাংলাদেশের ছাত্র যুবক তরুণরা সেই আন্দোলনকে যৌক্তিক সমাপ্তির দিকে নিয়ে যাবে, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে ইনশাআল্লাহ ধরে দিয়ে যাবে ইনশাআল্লাহ। এই প্রত্যয়ে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লবী থানা যুবদল নেতা নূর আলম। 2015 সালের 12 ফেব্রুয়ারি গুম হয়েছে। তার সন্তান মহিউদ্দিন রাজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে সমবেদনা জানাই। আমরা তার সাথে আছি এবং ইনশাআল্লাহ যতদিন জীবন থাকবে আমরা এই পরিবারের সাথে থাকব এবং সাথে থাকবো ইনশাআল্লাহ। তারেক রহমানও থাকবেন। বৃষ্টির জন্য বক্তব্য দিতে পারিনি, সমাবেশ সংক্ষিপ্ত করার কারণে দুঃখ প্রকাশ করছি। থ্যাংক ইউ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন প্রখ্যাত শ্রমিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় নেতা, আজন্ম সংগ্রামী একজন যোদ্ধা, জননেতা জনাব নজরুল ইসলাম খান। বক্তব্য নিয়ে আসছেন জননেতা জনাব নজরুল ইসলাম খান, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। প্লিজ বলেন জামা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্লিজ আপনারা দয়া করে স্লোগান বন্ধ করেন, দয়া করে স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন দয়া করে। স্লোগান দিতে থাকলে বক্তব্য শুনতে পারবেন না। আপনারা তো এত বেশি স্লোগান পছন্দ করেন যে আপনাদের একজন সহকর্মী নিহত হয়েছে, তার মেয়ে বক্তৃতা দিচ্ছে তখনও স্লোগান দেয়। এত স্লোগান লাগবে না এখন। আরে ব্যানারগুলি নামান, ব্যানার সেকশন নামান প্লিজ। কত দেখাবেন যে আপনারা আসছেন? দেখা গেছে তো, নামান ব্যানার। আপনাদের পিছনে যারা আছেন তারা দেখতে পারেন, সাহায্য করেন তাদেরকে। প্রিয় সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মানিত সভাপতি ছোট ভাই রাকিব, উপস্থিত বিশেষ অতিথি, আজীবন সংগ্রামী ছাত্র নেতা, স্বেচ্ছাসেবক নেতা এবং শ্রমিক আন্দোলনের বন্ধু, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিএনপির সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সক্রিয় জেপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক দল, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এখানে উপস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এবং বিএনপি এবং অঙ্গ দল সমূহের সহযোগী সংগঠনের রাজশাহী এবং রংপুর বিভাগে সকল পর্যায়ের নেতা কর্মী ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে যখন এই সভায় আসছিলাম, রাজশাহী এবং রংপুরের বিভিন্ন জেলার মিছিল অতিক্রম করছিলাম। আমার খুব ভালো লেগেছে মিছিলে আমি যাদেরকে দেখেছি তারা তরুণ ছিল, তারা যুবক ছিল, তাদের মধ্যে যে আবেগ আগ্রহ আমি লক্ষ্য করেছি
তাতে ৭৮ বছর বয়সে আমি অনেক সাহস পেয়েছি যে আমাদের পরেও এই দল, এই রাজনীতি, এই সংগঠন ইনশাআল্লাহ টিকে থাকবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন আপনাদের। যারা তরুণদের প্রতিনিধি বলে নিজেদের দাবি করেন এবং বড় বড় কথা বলেন, আমি আহ্বান জানাবো তাদের এই ময়দানে এসে দেখে যান আসলে তরুণদের প্রতিনিধিত্ব করে কারা। তরুণদের প্রতিনিধিত্ব করে এই দেশের তরুণতম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, এই বগুড়ার সন্তান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। তার সুযোগ্য পুত্র, বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের দৃষ্টান্ত যিনি, নূতন নূতন চিন্তা, নূতন নূতন কর্মপরিকল্পনা, নূতন নূতন কর্মসূচি নিয়ে যিনি দলকে সংগঠিত করে চলেছেন, জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে তুলে আনছেন, সেই নেতা জনাব তারেক রহমান। আমি বিশ্বাস করি এই যে চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় 3টি সমাবেশ হল, 3টি সেমিনার হল, এরপরে ঢাকায় হবে, এর মধ্য দিয়ে আমাদের দলের দেশে তরুণ সমাজের মধ্যে তাদের নিজেদের শক্তি, তাদের নিজেদের সক্ষমতা এবং আগামী দিনের রাজনীতি, আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণের বিষয়ে তাদের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি হল, এটা এই বাংলাদেশকে বহু দূর এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আপনাদের সামনে আমরা কোন পরামর্শ দিতে চাচ্ছি না, আমরা আপনাদের বয়সে সংগঠন করতাম, রাজনৈতিক চিন্তাও হয়তো ছিল, কিন্তু আপনাদের মতো এত সচেতন, এত রাজনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমাদের ছিল না। আপনাদের মতো হয়তো এত সক্রিয় আমরা ছিলাম না। আবার একইভাবে আপনাদের মতো এত কষ্ট আমরা করি নাই। আজকে আমার এই মঞ্চে যারা বসে আছে, আমার সামনে যারা বসে আছে, আমার ডাইনে বামে সামনে যারা আছেন, খুব কমই পাওয়া যাবে যারা হয় জেল খেটেছেন, না হয় মিথ্যা মামলা চালিয়ে দিয়েছেন, না হয় কোন পক্ষে তারা কোনো না কোনো ভাবে নির্যাতিত হয়েছেন। অনেকেই হয়তো তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন, কেউ খুন হয়েছে, কেউ খুন হয়ে গেছে, কেউ অসুস্থ হয়ে আহত হয়ে মৃত্যুবরণ করেছে। এত ত্যাগ আপনারা স্বীকার করেছেন, যে স্বপ্ন নিয়ে এই ত্যাগ আপনারা স্বীকার করেছেন, এই স্বপ্ন যদি পূরণ না হয়, যে গণতন্ত্রের জন্য আপনারা প্রতিষ্ঠিত হয়, যান ভাবে রেখে লড়াই করেছেন, যে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা যদি না হয়, যে বৈষম্যের বিরুদ্ধে আপনাদের লড়াই, সেই বৈষম্য যদি দূর না হয়, এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের যুবক, এদেশের ছাত্র, এদেশের নারী, এদেশের সব শ্রেণী পেশার মানুষ যদি তাদের ন্যায্য সমস্যার সমাধান না পায়, তাহলে বৃথায় আমাদের এই জীবন দেওয়া, বৃথায় আমাদের এই কষ্ট, বৃথায় আমাদের এই সমাবেশ। কিন্তু আমি জানি এর কোনটাই বৃথা হবে না। আপনারাই পারবেন এদের